Hello everyone, my name is Bijan Roy. Welcome you all to my channel Expert Roy Teaching Learn English with me. আজকে কিছু গুরুত্বপূর্ণ বাক্য আমি আলোচনা করব কি ট্রান্সলেশন প্র্যাকটিস পার্ট 5। এই যে বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলতে হয় সেগুলো আজকে সেই জিনিসগুলো আমরা শিখব। দেখো, এই বাক্যগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে আগে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তারপরে দেখো, ইংরেজি শেখা একটা ভালো চাকরির জন্য গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত একটা ইংরেজি বাক্য গঠন করি, সাবজেক্ট ফার্স্ট আমরা বসাই, তারপরে কি ভার্ব, তারপরে আদার্স, অন্যান্য কি করি আমরা বাক্যের অংশগুলো পরপর সাজাই। কিন্তু এখানে একটু অন্য ধরনের ব্যবহার করব, জাস্ট ভার্ব দিয়ে শুরু করব। ভার্ব অর্থাৎ দেখো, দু ধরনের আমরা একটা ভার্বকে দুভাবে ব্যবহার করব। কি টু দিয়ে, আরেকটা এখানে টু দিয়ে, তারপরে কি করব V1, আবার কি না V1 এর সঙ্গে আমরা কি যুক্ত করব না আইএনজি যুক্ত করব। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। টু দিয়ে ভার্বের সঙ্গে টু আগে যুক্ত করব, আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব ভার্বের পরে। ওকে, আমরা যেহেতু বলছি ভার্ব দিয়ে শুরু করব, তাই বাংলাটা আগে ইংলিশের মতন সাজিয়ে নিই। তাহলে এখানে শেখা, এই যে শেখাটা আছে, এই শেখাটা আমি জাস্ট কি করব না ফার্স্ট নিয়ে আসবো। শেখা, শেখা ইংরেজি কি লার্ন। লার্ন আমরা বলেছি একবার টু ব্যবহার করবো ভার্বের আগে, আবার কি করব ভার্বের পরে আইএনজি যুক্ত করব। ওই জন্য আমরা কি করছি, এখানে দেখো টু লার্ন, টু লার্ন শেখা। কি শেখা না ইংলিশ, টু ইংলিশ, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা, ইংরেজি শেখা। ওকে, গুরুত্বপূর্ণ শেখা, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ হয়, গুরুত্বপূর্ণ ইংরেজির ক্ষেত্রে আমরা বলছি কিন্তু গুরুত্বপূর্ণ। জাস্ট ইংরেজি লেখার জন্য আমরা কি করব না ইজ ইম্পর্টেন্ট, ইজ ইম্পর্টেন্ট কি একটা ভালো চাকরির জন্য। হ্যাঁ, একটা ভালো চাকরির জন্য। এখানে দেখো জাস্ট কি করব না জন্য, জন্য কি একটা ভালো চাকরির জন্য, একটি ভালো চাকরি। ইংরাজি কিন্তু আমরা জাস্ট ইংরাজিটা কিভাবে সাজাচ্ছি সেটা দেখো। দেখো ফর জন্য, ফর ফর আ গুড, গুড জব। ওকে, দেখো টু লার্ন, টু লার্ন ইংলিশ, ইংলিশ ইংরেজি শেখা হয় গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য। ওকে, এইভাবে কিন্তু জাস্ট আগে তোমরা কি করো বাংলাটাকে ইংলিশের মতন সাজিয়ে নাও, তারপরে হয়ে যাবে। তাহলে আমি কি করলাম ইংরেজি শেখা হয় গুরুত্বপূর্ণ, হয় এখানে গুরুত্বপূর্ণ আছে, তাহলে আমরা জাস্ট আমরা একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব। আমরা জাস্ট একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব। দেখো ইজ ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ কি কার জন্য, কিসের জন্য, এখানে দেখো কিসের জন্য, কার জন্য, হ্যাঁ এই যে উদ্দেশ্যগুলো, হ্যাঁ না জন্য, তাহলে এখানে আমরা ফর ব্যবহার করছি। তারপর কি না ভালো চাকরি, ভালো চাকরি, আ গুড জব, আ গুড জব। এবার দেখো এখানে আরেকভাবে আমি বলেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের আগে টু বসাচ্ছি, আবার কি ভার্বের পরে আইএনজি যুক্ত করব। আমরা এটা আরেকভাবে করতে পারি কি না কি লার্নিং, লার্নিং
ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট জাস্ট একই। তাহলে লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, ইজ ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ, হয় গুরুত্বপূর্ণ। কেন, কিসের জন্য? হয় কারণ ফর আ গুড জব। ওকে, বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করা একটা বড় চ্যালেঞ্জ। দেখো জাস্ট আগের বাক্যটা আমরা যখন দেখেছি ভারকে বার করে নিয়ে এসেছি, এখানে তাহলে ভার কোনটা হবে? এখানে কিভাবে আমরা ভার লক্ষ্য রাখবো? দেখো এই যে দূর করা, এটাই হলো ভার। দূর করা আমরা জানি কি রিমুভ, রিমুভ মানে কি সরিয়ে ফেলা বা দূর করা। হ্যাঁ, রিমুভ। তাহলে এই ভার্বের আগে আমরা কি করব না নিয়ে আসবো কি টু রিমুভ, টু রিমুভ দূর করতে হবে। কি কি দূর করতে হবে? সন্ত্রাসবাদ দূর করতে হবে। কি দূর করতে হবে? না সন্ত্রাসবাদ। টেরোরিজম, সন্ত্রাসবাদকে বলা হচ্ছে টেরোরিজম। তাহলে সন্ত্রাসবাদ দূর করতে হবে। আচ্ছা কোথায় থেকে করতে হবে? কোথায় না কোথায় থেকে, এই যে থেকেটা এখানে দেখো প্রিপোজিশন থেকে, না ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ। তাহলে এখানে লিখবো কি ফ্রম বাংলাদেশ। ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে কি দূর করতে হবে? না সন্ত্রাসবাদ দূর করতে হবে। দূর করা, দূর করা একটা বড় চ্যালেঞ্জ। যা হয়, তাহলে এখানে ইংলিশের ক্ষেত্রে কি হয় একটা বড় চ্যালেঞ্জ। ইজ আ বিগ চ্যালেঞ্জ, ইজ আ বিগ চ্যালেঞ্জ। তারপর দেখো তোমরা এখানে জাস্ট কিভাবে করবে, বা প্রথমে এই বাক্যটাকে করতে হলে কিভাবে কি খুঁজতে হবে? ফার্স্ট টাইম কোন শব্দটাকে আমাকে খুঁজতে হবে বলো? নিশ্চয়ই তোমরা অনেকে ভেবেছো কি ভার্বটাকে খুঁজে বার করতে হবে। কি ইন্টারনেট ব্যবহার করা মানে, তাহলে এই যে ব্যবহার করা, এই যে ব্যবহার ইংরেজিতে কি ইউজ, ইউজ। তাহলে এখানে টু ইউজ, টু ইউজ, টু ইউজ, টু ইউজ। কি ব্যবহার করা? না ইন্টারনেট, টু ইন্টারনেট, ইন্টারনেট ইউজ ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করা মানে মিনস, মিনস কি অজানাকে জানা, অজানাকে জানা। আচ্ছা এই দুটো এখানে অজানাকে জানা এবং অদেখাকে দেখা, এটা কিভাবে করব দেখো। টু নো, টু নো, টু নো এই যে জানা, জানা টু নো কি দ্য আননোন, দ্য আননোন, টু আননোন। অ্যান্ড একইভাবে আমরা কি তাহলে কি অজানাকে জানা, অজানাকে জানা একইভাবে। অ্যান্ড টু সি দ্য আনসিন, আনসিন কি অজানা। এখানে যেমন জানাকে অজানাকে জানা, ঠিক এখানে অদেখাকে দেখা। ওকে, একইভাবে দেখো আগের বাক্যটা ক্ষেত্রে আমি তোমাদের বলিনি কি যে টু রিমুভ, এখানে ভার্বের আগে টু বসছে, আমরা রিমুভিং, এখানে ভার্বের পরে আমরা
আইএনজি যুক্ত করব আগের মতন, আগের বাক্যটার মতন, কি রিমুভিং টেরোরিজম। ঠিক এখানে টু ইউজ ব্যবহার করছি, এটা আরেকভাবে ব্যবহার করব কি জিরান ক্ষেত্রে, ইউজিং ইন্টারনেট মিনস টু নো দ্য আননোন অ্যান্ড টু ইউজ দ্য and to see the unseen. ওকে, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এখানে দেখো সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী, তাহলে এর মধ্যে ভার্ব কোনটা পাচ্ছি না, ওয়াক, অর্থাৎ হাঁটা। তাহলে এখানে আমরা কি লিখব না, টু ওয়াক হাঁটা, কখন না সকালে, ইন দ্য মর্নিং, সকালে হাঁটা, তার কি লিখলাম, টু ওয়াক হাঁটা, ইন দ্য মর্নিং সকালে হাঁটা, কি স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে উপকারী কার জন্য না স্বাস্থ্যের জন্য, ইজ বেনিফিশিয়াল, তাহলে বেনিফিশিয়াল কিসের না স্বাস্থ্যের, টু হেলথ, ওকে। তারপর দেখো এখানেও আমরা টু ওয়াক আছে হাঁটা, হ্যাঁ, এখানে ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটা, ইজ বেনিফিশিয়াল টু হেলথ, ওকে। তারপর কি, বেশি বেশি ঘুমানো একজন ব্যক্তিকে অলস করে দেয়। এখানে আমরা সেই একইভাবে আগের মতন করে কি করব না, ভার্বটাকে খুঁজে বার করব। এখানে ভার্বটাকে কি হবে, ভার্বটাকে বার করো, বেশি বেশি ঘুমানো, এই যে ঘুমানো, বেশি বেশি ঘুমানো একজন ব্যক্তিকে অলস করে দেয়। তোমরা তাহলে এখানে কি লিখতে পারো যে ঘুমানো ইংরেজিতে কি না স্লিপ, টু স্লিপ, SLEEP, স্লিপ, টু স্লিপ, মোর অ্যান্ড মোর, বেশি বেশি, মোর অ্যান্ড মোর। দেখো টু স্লিপ ঘুমানো, বেশি বেশি মানে মোর অ্যান্ড মোর, একজন ব্যক্তিকে অলস করে দেয়। তাহলে একজন ব্যক্তিকে অলস করে দেয়, মেক্স করে দেয় কি একজন ব্যক্তিকে, একজন ব্যক্তিকে, a person, একজন ব্যক্তিকে কি আইডিয়াল, অলস, ওকে। এখানেও আমরা কিন্তু দেখো এখানে টু স্লিপ আছে, টু স্লিপ আমরা করতে পারি কি স্লিপিং ঘুমানো, স্লিপিং মোর অ্যান্ড মোর মেক্স আ পারসন আইডিয়াল, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ধরনের ভিডিও আরও পেতে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, যাতে আমি উৎসাহ পাই, হ্যাঁ, তোমাদের সাপোর্ট যাতে পাই, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।